চায়নাতে আসলে আপনারা সবচেয়ে বেশি যেটা ভালো পাবেন, ফ্রেশ পাবেন, সেটা হলো ম্যাঙ্গো জুস বা জুস। যে টাইপের জুস হোক না কেন আপনি অর্ডার দিবেন আর জুসটা জুসটা আপনারা অর্ডার দিবেন আর সাথে সাথে বানিয়ে দেবে, পুরো কেটে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিবে। ওখানে জুসের যে কোনো টাইপের জুস আপনার দেখেন যে ফ্রেশ জুস আছে, আপনি এখানে যত ধরনের বেস্ট জুস চান সব ধরনের জুস এখানে বানায়, ইজিলি বানায়, এবং আপনি যে জুসই চান না কেন সে বানিয়ে দিবে এবং সুন্দর করে খেতে পারবেন। এটা আপনার জন্য বেস্ট হবে, কারণ অনেকে খাওয়ার দাওয়ানোর সমস্যা হয় যে কি খাবো না খাবো বা কোনটার মধ্যে পর্ক আছে না আছে চিন্তা ভাবনা করে, কারণ আমরা মুসলমানদের পর্কটা আমাদের জন্য টোটালি হারাম। হারাম মানে হারাম, এখানে কোনো কিছুই না যে আমি এটা একটু ট্রাই করি পরে তবা করবো, তবাও তো হবে না। সো সেই জায়গায় চায়নাতে সবচেয়ে বেস্ট হলো আপনি ফলের জুস খাবেন, দেখাই দেবেন আমি এই ফলটা খাবো, এই ফলের জুসটা খাবো, সে সুন্দর করে কেটে একবারে জুস করে দেবে। এই একটা জুস আমার কাছে নিল 20 RMB, কিন্তু এটার মধ্যে যে পরিমাণ জুস আছে অনেক বড়। দেখেন আমার পুরো 1 বিঘার উপরে হাতটা ধরে দেখেন, এটা খাওয়ার পরে আপনি পেট ভরে যাবে এই অবস্থা। মানে আপনি যদি সকালবেলা কিছু খান, ব্রেড টেড খাইলেন, তারপর দুপুরবেলা এই জুস টুস মারতে পারেন, আবার সাথে আপনার মুসলিম কোনো হোটেল খুঁজে বের করে, বাঙালি হোটেল আছে অনেক, বিশেষ করে বাঙালি হোটেল সানিয়ালিতে আছে, এখানে আপনার বাঙালি অনেক হোটেল আছে, ওখান থেকে পরে বাকিটা কিনতে পারবেন। কিন্তু কোনো জায়গায় যে হাঁটতে বেরোয়েছেন বা কাজে বেরোয়েছেন বা কোনো কিছু মার্কেটিংয়ে বেরোয়েছেন, তুমি এই মার্কেটে আসছি, সেই মার্কেটটা এখানে সব ধরনের ইলেকট্রিক মার্কেট এভরিথিং এই জায়গায় আছে। এই জায়গায় আসছে, আসার পরে তো এই জায়গায় এখন আমার খাবারের হোটেল তো পাওয়া যাবে না, আর যেটা পাচ্ছে সেটা হলো তাদের স্পেশাল খাবার, যেটা আমাদের জন্য মানে সুইটেবল না। তো সুইটেবল না এই কারণে যে ওরা হালাল বলতেছে, কিন্তু হালাল এটা হবে না এই কারণে যে যেটাতে শুকর ভাসতেছে যে তাওয়ায়, যে চুলায় বা যে চামচ দিয়ে লড়া দিচ্ছে, সেটা দিয়েই আবার দেখা যাচ্ছে হালাল খাবারটা লড়া দিচ্ছে। সো গুড়িয়াঘাটটা কিন্তু খারাপই পড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে এখানে ফলের জুসটাই বেস্ট আপনাদের জন্য। থ্যাংক ইউ।